নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। আপনার যে মানুষ যার কথা আপনি ভাবেন বা যে মানুষটির কথা আপনি ভাবছেন তার কারেন্ট ফিলিংস কি দেখে নেওয়া যাক। যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য খুব ভালো নয়। অর্থাৎ সেই মানুষটি কিন্তু অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা প্রভাবিত। অর্থাৎ কোনো মহিলা বা কোনো পুরুষ ম্যাটার করছে না, তৃতীয় ব্যক্তি কিন্তু রয়েছে যে আপনার এবং তার সম্পর্কটাকে কিন্তু খারাপ করছে। যে মানুষটির কথা আপনি ভাবছেন, আপনার যে ব্যক্তি পার্সন, সে কেন আপনার সাথে দূরত্ব তৈরি করছে, সে কেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ তাকে অন্য কেউ, কোনো থার্ড পার্টি, ঠিক আছে, তৃতীয় কোনো ব্যক্তি তাকে বোঝাচ্ছে, ভুল করাচ্ছে। এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু কাজ করছে। কেমন? এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু ভালো নয়, ঠিক আছে, ভালো নয়। আর কি, সেই মানুষটি কিন্তু অনেক কিছু শিখেছে। অর্থাৎ আগে যে সিচুয়েশন ছিল বা আগে যে সিচুয়েশনগুলো হয়েছিল সেখান থেকে কিন্তু এই মানুষটি অনেক কিছু শিখেছে এবং অনেক কিছু শিখে সে নতুন করে শুরু করতে চাইছে। অতীতে যা হয়েছে সেই জিনিসগুলোকে ভুলে গিয়ে উনি নতুন করে শুরু করতে চাইছেন, কিন্তু ওনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে, যেগুলো যে মানুষগুলি সাপের মতন, কারোর ভালো চায় না, সেই মানুষগুলি কিন্তু তাকে বাধ্য করছে আপনার ব্যাপারে চিন্তা ভাবনা না করতে, নতুন করে শুরু না করতে। এটা যে কেউ হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি বলতে যে একেবারে তৃতীয় কোনো ব্যক্তি যে তার সাথে সম্পর্ক রয়েছে সেরকম নয়। কোনো পরিবারের লোক হতে পারে, কোনো বন্ধু-বান্ধব হতে পারে, যেকোনো কেউ হতে পারে। শুধু এই যে তৃতীয় ব্যক্তি, সেই ব্যক্তি চায় না যে আপনারা ভালো থাকুন, আপনারা ভালোভাবে নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যান। সেটা কিন্তু এই তৃতীয় ব্যক্তি চায় না। সেই জন্যই কিন্তু সে জেলাস বলাটা ঠিকই হতে পারে, ঠিক কিছু ক্ষেত্রে হতে পারে সে হয়তো অন্য কিছু চায় আপনাদের থেকে, বা সে হয়তো নিজে ভালো নেই তাই আপনাদের ভালো রাখতে চাইছেন না। সেই ধরনের কিন্তু আমি সিচুয়েশন দেখছি। আর কি ভাবছে এই মানুষটি? এই মানুষটি কিন্তু হার্ট ব্রোকেন। আপনি একা কিন্তু কষ্ট পাচ্ছেন না, এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে। এই মানুষটিও কিন্তু কষ্ট পায়। আপনি হয়তো একা মনে করছেন যে আপনি কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, আপনার কষ্ট হয়েছে, আপনি হার্ট ব্রোকেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এই মানুষটিও কিন্তু হার্ট ব্রোকেন। এই মানুষটিও কিন্তু আপনার ব্যাপারে ভাবনা চিন্তা করে। এই মানুষটিও কিন্তু আপনার সাথে ভালোভাবে থাকতে চায়। কিন্তু ওই যে পরিস্থিতি, আশেপাশের মানুষ তাকে এমনভাবেই ম্যানিপুলেট করছে বা এতভাবেই ষড়যন্ত্র করছে, এমনভাবেই বোঝাচ্ছে যে সে কিন্তু যেটা চাইছে সেটা করতে পারছেন না, ঠিক আছে? তো এই ধরনের যে পরিস্থিতি, এই ধরনের যে সিচুয়েশন, সেটার থেকে কিন্তু এই মানুষটি বেরাবেন এবং আপনার সাথে যোগাযোগ করবেন। ভালোভাবে আপনাদের সম্পর্কটা তৈরি হবে। সেই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে, কারণ সেটাই কিন্তু ভবিতব্য। টুইন ফ্লেম, এই মানুষটা আপনাকে তার চিরস্থায়ী সঙ্গী বলে মনে করে। এই রিডিংটাকে লাইক করার জন্য এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবে। নমস্কার।